যে ভাই কাজ করেছেন আমি জানি না, এখানে তো 2 টাকার টেবলন লাগতো না। এই টেবলনটা যদি করতো তাহলে এই সমস্যা কিন্তু হতো না। একটি কেরিয়ারের এসির কমপ্লেন পাই, এসি ঠান্ডা হচ্ছে না, শুরু পাইবে বরফ নিচ্ছে। যাই হোক, আপনাদের আমি সময় নষ্ট করবো না, কেন এটা হচ্ছে সোজা পয়েন্টে যাচ্ছে। দেখুন, এটার গ্যাসের প্রেশার আছে মাত্র 20 আর 22 গ্যাস। এই দেখুন, যার প্রেশার থাকার কথা 70 সেটা আছে 20। তো এই 20 আসলো কেন? আপনারা জানেন গ্যাস কমে গেলে বরফ নেয়, গ্যাস দিলে আবার ঠিকও হয়ে যাবে, কিন্তু কেন বেরোলো সেই প্রবলেমটা সলভ করাটা কিন্তু দরকার টেকনিক্যাল লাইনে, না হলে আবার কিন্তু এই রোগ ফিরে আসতে পারে। সেটা যাতে না হয়, গোড়া থেকে প্রবলেম সলভ করতে হবে। তবে শুধু এই জয়েন্ট না, সমস্ত জয়েন্টে টেবলন করা উচিত, না হলে মাইনর লিক হওয়াটা কিন্তু স্বাভাবিক, যেহেতু এসি যখন চলে প্রচুর ভাইব্রেট হয়। এই যে সরু পাইপটা দেখছেন, এর যে ডেড ক্যাপ সেটা খোলার সময় আমরা ঠিকঠাক পেয়েছি, কিন্তু মোটা পাইপ বা সাকশানের যে ডেড ক্যাপ বড়, তার মধ্যে আমরা তেল পেয়েছি। তাই আমার ডাউট ওটার মধ্যেই লিক পাবো। তাও আমরা সরুটাও চেক করব, কোনো জয়েন্ট বাকি রাখা যাবে না। আর এরকম টেবলন না করলে এরকম লিক হওয়াটা কিন্তু স্বাভাবিক। এই যে দেখুন, হ্যাঁ লিকটা কিন্তু দেখা যাচ্ছে। এই প্রেশারেই শো হচ্ছে। গ্যাসের প্রেশার যদি বাড়াই আরও গ্যাস বেশি বেরোবে, তখন আরও বেশি হবে। আপনাদের দেখাচ্ছি, চলুন। এই দেখুন, এবং সার্ভিসেরও এটার অবস্থা যে খুব ভালো তা নয়, সার্ভিসটাও করানো প্রয়োজন আছে। সার্ভিস করেছি, কিন্তু আজ ভিডিও দেব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আজ ভিডিওটা স্পেশালি করেছি টেবলনের উপরেই। সামান্য টেবলন না করার কারণে অনেকের এসি থেকে গ্যাস বেরিয়ে যায়, তাই অবশ্যই সকলে টেবলনটা করবেন। আর এরপরে আমরা ডেড ক্যাপ টাইট করে গ্যাস দিয়ে আপনাদের চেক করে দেখাচ্ছি। এই দেখুন, কোনো আর লিক নেই। আমাদের ভিডিও যদি ভালো লাগে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফলো করবেন এবং একটি লাইক শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ধন্যবাদ সকলে।